আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাসে ছিল কি, আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের পরিচিতি সম্পর্কে আমরা ক্লাস করছিলাম। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ক্যাম্পেইন সম্পর্কে একটু পরিচিত হব, আর ক্যাম্পেইনের বিড স্ট্র্যাটেজি এবং লোকেশন এইসব বিষয় নিয়ে আমরা দেখব। তো এখন আমরা কোথায় আছি এটা বলতে পারবে না, মানে আমরা এখন কোন অ্যাকাউন্টে আছি? অ্যাডস অ্যাকাউন্ট। কেমনে বুঝছি এটা? ক্যাম্পেইন লেখা আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা যদি ক্যাম্পেইন রান করতে যাই, অ্যাডস অ্যাকাউন্টে ক্যাম্পেইন রান করতে গেলে আমরা এখান থেকে একটা প্লাস চিহ্ন আছে, অথবা এখানে একটা প্লাস চিহ্ন আছে। আমরা অন্য কোনো প্যানেলেও থাকতে পারি, তখন তুমি প্লাস চিহ্নটা দেখবে না, এই জন্য তোমাকে ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইনে গেলে তুমি এখানে এই যে নিউ ক্যাম্পেইন অপশান আছে, অথবা এখান থেকেও ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারো তুমি। তো আমরা নিউ ক্যাম্পেইনে গেলাম, যাওয়ার পরে নিউ ক্যাম্পেইন এটাতে ক্লিক করলাম। এখন এই নিউ ক্যাম্পেইনে আসার পরে আমাদের এখানে কয়টা ক্যাম্পেইন আছে? 7টা। এখন এগুলোর সাথে আমরা পূর্বে পরিচিত ছিলাম না। এখন দেখো, সেম ক্যাম্পেইনগুলো যেগুলো আমরা ফেসবুক মার্কেটিংয়ে করছি, এখানে সেম ক্যাম্পেইনগুলো আছে, কিন্তু এদের একটু ভিন্নতা আছে সামান্য, সেটা ভিতরে, কিন্তু উদ্দেশ্য লক্ষ্য কিন্তু একই রকম। আর এখানে 2টা জিনিস নতুন আছে, এগুলো তোমরা ফেসবুকে দেখো নাই, দেখছো? ফেসবুক কিন্তু এগুলো ছিল না। লোকাল স্টোর ভিজিট আর হচ্ছে যে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, এটা আমরা আমাদের ফেসবুকেতে দেখিয়ে নিই। আচ্ছা, এখন যে সেলস ক্যাম্পেইন আমরা ফেসবুক মার্কেটিং করছি সবার শেষে, ঠিক আছে না? আর এখানে আছে সবার প্রথমে। তো সেলস ক্যাম্পেইন সেমভাবেই আমরা যদি আমাদের কোনো প্রোডাক্ট থাকে, আমাদের প্রোডাক্ট থাকতে হবে, প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট থাকতে হবে। কী জন্য ওয়েবসাইট থাকতে হবে? কারণ এই প্রোডাক্টটা আমার যেহেতু অনলাইনে সেল, সেক্ষেত্রে মানুষকে আমি প্রোডাক্টটা দেখানোর জন্য নির্দিষ্ট আমার একটা স্টোর থাকতে হবে। আমাদের লোকালি আমরা যখন কোনো বিজনেস করতে যাই, আমাদের একটা দোকান থাকে না, দোকানের মধ্যে আমাদের প্রোডাক্ট থাকে, ওইখানে যায় মানুষ দেখে। কিন্তু এখন এখানে যখন আমরা সেলস অ্যাড রান করতে যাব, আমাদের তো এখানে ফেসবুক পেজ নেই। ফেসবুক পেজ আছে? নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে? ওয়েবসাইট মাস্ট লাগবে। তাহলে আমাদের একটা ওয়েবসাইট থাকবে, আমাদের এখানে কনভার্সন থাকবে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা, আমরা লিঙ্কটা দিয়ে দিব। এই সেলস অ্যাডটা মানুষ কনভার্সন লিঙ্কে যা সে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের প্রোডাক্ট দেখবে বা কিনবে, যাই করুক সে ওইখান থেকে দেখবে। তাহলে এই হচ্ছে সেলস অ্যাডের কাজ। আমরা ভিতরে পড়ে যাচ্ছি, আগে আমরা উপরে থিমগুলো একটু দেখি। হ্যাঁ, এখন এই সেলস অ্যাডের মধ্যে আরও কিছু কাজ আছে, এগুলো একটু পরে বলতেছি। আর লিড সম্পর্কে আমরা সবাই জানি না? লিড সেট কি? লিড সেট হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কিছু, মানে ওয়েবসাইটের মাধ্যমে কিছু তথ্য আমরা সংগ্রহ করব, অথবা আমাদের গুগল ফর্মের মাধ্যমে আমরা কিছু তথ্য সংগ্রহ করবো। এখন সেলস অ্যাড দিতে গেলে কিন্তু ওয়েবসাইট লাগবে, কারণ লিড সেট দিতে গেলে কিন্তু তখন আর ওটা দরকার নাই, তখন আমরা ওই দিয়ে করতে পারবো, আমাদের গুগল ফর্মের মাধ্যমে করতে পারবো। আবার এটা দিলে কিন্তু আমার ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে? আর অ্যাপ প্রমোশন আমরা যে আগে করছিলাম, যেটা মানে আমাদের কোনো অ্যাপস যদি ইনস্টল করতে চাই, আমরা কিন্তু অনেক সময় দেখি, আমাদের গুগলে একটু দেখি, অ্যাপ প্রমোশন, গুগল অ্যাডস লিখে সার্চ করলে এখন দেখো এখানে আছে, এই যে দেখছো, দেখা যাচ্ছে এই যে এরকম আমাদের কিছু অ্যাডস থাকবে। আর আমরা বিভিন্ন পেজে মাঝে মধ্যে যখন লগ ইন করি, তখন আমাদেরকে এরকম পেজ দেখায়, এই যে এটা দেখাও, এই যে এরকম পেজ দেখায়, তখন এটাকে ওপেন করতে বলে, ইনস্টল করতে বলে না? আমরা বিভিন্ন পেজে যদি আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, অনেক সময় আমাদেরকে এরকম পেজ দেখায় বলে যে এখানে ওপেন করতে, বা এখানে একটা অ্যাড চলে বলে যে ওপেন করতে বা ডাউনলোড করতে। বা আমরা দেখেছি কোনো পেজে ঢুকছি, আমাদেরকে সে নিয়ে গেছে ডাউনলোডের পেজে নিয়ে এটা আমাকে ইনস্টল করতে বলতেছে। এগুলো গুগল অ্যাডসের মাধ্যমে হয়। আচ্ছা, তাহলে অ্যাপ প্রমোশন আমরা বুঝি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম না, যেহেতু এগুলো আমরা আগেই ক্লাস করছি। আর অ্যাওয়ারনেস, এটা কি জন্য মনে আসেনি? অ্যাওয়ারনেসটা কি জন্য? জানানোর জন্য। আমাদের যদি নতুন কোনো বিজনেস থাকে, বিজনেস সম্পর্কে জানানোর জন্য হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। এই ক্যাম্পেইনটা আমরা শুধু যখন নতুন বিজনেস আমাদের রান করব, তখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাকে দেখানোর জন্য আমরা এই ক্যাম্পেইনটা রান করব। আচ্ছা, এখান থেকে লোকাল স্টোর ভিজিট, যেটা এটা আমাদের জন্য নতুন। লোকাল স্টোর ভিজিট কোনটা? এখন আমাদের এলাকায় আশেপাশে কিন্তু আমাদের অনেক দোকান আছে। এখন হয়তো আমাদের এই এরিয়ার মধ্যে বিষয়টা চলে না,
কিন্তু শহরের দিকে কিন্তু এগুলো চলে। হ্যাঁ, ধরো তুমি উত্তরাতে সাপোজ একটা তোমার দোকান আছে, বা গুলশানে একটা দোকান আছে, সেখানে তুমি পিৎজা বিক্রি করো সাপোজ। হ্যাঁ, তাহলে তুমি তোমার এখানে তোমরা একটা কোথায় গেছিলে না, পিৎজা বার্গ না কি যেন গেছিলে না, এরকম একটা বিখ্যাত নাম দিবা। যদি তোমার শপের এরকম বিখ্যাত নাম, এটা পরিচিতির জন্য তুমি লোকাল স্টোরের লোকেশন দিয়ে তুমি অ্যাড রান করতে পারবা। ধরো যে তোমার যে ইয়েটা, তোমার যে এরিয়ার লোকেশনটা দিয়ে, দোকানের নাম টাম দিয়ে তুমি এই লোকাল স্টোর ওইখানে ভিজিট করানোর জন্য তুমি অ্যাডটা রান করতে পারবা। হ্যাঁ, এই অ্যাডটা রান করতে হবে কোথায়? ধরো তোমার দোকান হচ্ছে গুলশানে, তাহলে তোমাকে গুলশানে এরিয়ার মধ্যেই করতে হবে, তাই না? এখন এখানে যদি তুমি ফেনীর লোকেরা দেখাও, তাহলে লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে তুমি ওখানে লোকেশন সিলেক্ট করে তুমি দোকানের নাম দিয়ে অ্যাডটা দিবা। অ্যাডটা দেওয়ার পরে এই অ্যাডটা কোথায় কোথায় দেখায়? আমাদের গুগল অ্যাডগুলো কোথায় দেখায়? সার্চ রেজাল্টে দেখায়, ডিসপ্লে অ্যাডে দেখায়, ইউটিউবে দেখায়, গুগলের যত প্রোডাক্ট আছে ওগুলোতে দেখায়। হ্যাঁ, তো এখন কেউ যখন ওই এলাকার মানুষ এই সব জিনিসগুলো ব্রাউজ করবে, তখন তারা দোকানের নামটা দেখতে পারবে বা দোকানের লোকেশনটা দেখতে পারবে, তখন মানুষ যায় এই লোকাল স্টোর থেকে ক্রয় করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লোকাল স্টোরের বিষয়। আর আরেকটা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। এটা হচ্ছে তুমি আমরা যে ম্যানুয়াল ক্যাম্পেইন করছি না, এখানে তাদের কিছু নির্ধারিত নিয়ম শৃঙ্খলা আছে, এগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এটা হচ্ছে তাদের কোনো গোল টোল নাই, গাইডেন্স, এটা আমরা নিজের মতো করে করতে পারবো। কিন্তু এইটা আমাদের এখানে কম ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু আমরা ফেসবুক অ্যাডে ম্যানুয়ালটাই সবসময় করছি, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। আমরা এগুলো স্পেসিফিকলি আলাদা আলাদা করব, কারণ এটা করতে গেলে আমাদের অনেক বৃহৎ বিষয় করতে হবে। তারপরে এটা আমরা আমাদের ক্যাম্পেইন চলাকালীন আমরা দেখাই দিব এটা। আচ্ছা, তার মানে হলো আমরা মোটামুটি সবগুলো ক্যাম্পেইন সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, যেহেতু আমরা এগুলো আগে থেকেই করছি। এখন আমাদের মেন কাজ হচ্ছে আজকে বিড স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা ক্যাম্পেইন রান করার জন্য প্রথমে ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে আমরা এইখানে আসছি। আসার পরে আমরা আজকে সেলস ক্যাম্পেইনে যাই। প্রথমটাতে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে গেট স্টার্টেড, নেক্সট, এরকম নেক্সট আসলে এগুলো দিয়ে নিবা। ঠিক আছে, আচ্ছা, এটা সিলেক্ট করার পরে কন্টিনিউ, পারচেজ ডিফল্ট অ্যাকশন ওয়েবসাইট। এখন দেখো, আমরা যখন এটা কন্টিনিউ দিছি, দেওয়ার পরে আমাদের এটা দেখো কোথায় দেখাবে আমাদের তারা বলতেছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, মানে আমরা কি ধরনের ক্যাম্পেইনে আমাদের একটা দিব। সার্চে দিব, পারফরমেন্স ম্যাক্স দিব, ডিমান্ড জেনে দিব, ডিসপ্লেতে দিব, শপিংয়ে দিব, ভিডিওতে দিব। হ্যাঁ, তো আমরা এগুলো আস্তে আস্তে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আজকে ওইটাতে চলে যাই। তো আমরা এখানে সার্চটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। আমরা আপাতত একটা ওয়েবসাইট দিয়ে দিই। দিয়ে কন্টিনিউ। এখানে আসলে আমরা ক্যাম্পেইনের নামটা এখানে দিব। কি দিব? ক্যাম্পেইনের নাম। আমরা যেই কোম্পানির জন্য ক্যাম্পেইন করব, যে প্রোডাক্টের জন্য করব, এই নামটা এখানে দিব। দিয়ে ডেটটাও দিয়ে দিতে পারি, দিয়ে আমরা আবার নেক্সট দিব। তো এখানে যেটা আছে এটা ডিফল্ট থাকুক। আসার পরে আমাদেরকে বলতেছে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন অর ফিনিশ সেভ ড্রাফট, মানে আমাদের নতুন ক্যাম্পেইন করার জন্য বলছে। আর এখানে তারা বলতেছে ড্রাফটে যদি কোনো ক্যাম্পেইন থাকে, ধরো তুমি আগে করতে যাই করো না, আগে করতে যাই ওটা না করে তুমি ব্যাক চলে আসছো, তাহলে ওটা ড্রাফটে থাকবে, তুমি এখান থেকে চাইলে এটা সিলেক্ট করে আবার নিতে পারো। তো আমরা নতুন, যেহেতু আমাদের নাই এরকম, তাহলে আমরা নতুন স্টার্ট নিউ। এই হচ্ছে আমাদের বিডিং। এখন দেখো ওইখানে আমরা স্টেপগুলো পার করছিলাম কীভাবে। এখানে 3টা ভাগ ছিল, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এরকম ছিল না। অ্যান্ড এখানে কিন্তু সবগুলো বাম পাশে সিরিয়াল আকারে আছে। এগুলো একটা একটা করে প্রত্যেকটা ধাপ আমাদেরকে পার করে আমাদের ক্যাম্পেইনটা রান করতে হবে। ঠিক আছে, তো এর জন্য প্রথম অপশানটা হচ্ছে আমাদের বিডিং। কারণ আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে বিডিং কি, বা বিড কি, বিডিং কি। তো বিডিংয়ের মধ্যে আবার 2 ধরনের অপশান আছে। আমি লিখছিলাম আমার গুগল শিটটা কই, হ্যাঁ,
এটা কোথায় গেল, এই যে। অ্যান্ড বিডিংয়ের মধ্যে দুই ধরনের বিডিং আছে, একটা হচ্ছে অটোমেটিক্যালি আর একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং। আমরা সবসময় কাজ করব অটোমেটিক বিডিং যেটা, এটা, আর এটাতে কাজ হচ্ছে আমাদের কম। এখানে যে অটোমেটিক বিডিংয়ের আবার 6টা স্টেপ আছে, এই স্টেপগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন সবচেয়ে আগে আমাদের বোঝার বিষয় হচ্ছে বিডিংটা কি বা বিটটা কি। বিট আর বিডিং, এখানে দুইটা ওয়ার্ড আছে। এখন বিট হচ্ছে মূলত নিলাম, নিলাম আছে না, আমরা আগে যেখানে অকশন দেখছিলাম না, এটা হচ্ছে নিলাম টাইপের। এখন বিট করাটা কিভাবে, তোমরা যারা আইপিএল দেখো, যেখানে আইপিএলে বাজি টাজি ধরো না, ওরকম। এখন বিটটা হচ্ছে এমন, ধরো তুমি একটা রিমোট বিক্রি করবা, এই রিমোটটার দাম তুমি নির্ধারণ করে দিবা, এটা হলো 100 টাকা, ঠিক আছে। তুমি দাম নির্ধারণ করেছো, এটা আপাতত 100 টাকা। এখন 100 টাকা দিয়ে কে কে কিনার আছে, হ্যাঁ। তো এখন এটা নিলামটা কীভাবে উঠে, তো এখন বলে যে 100 টাকা নির্ধারণ করার পরে কেউ একজন বললো যে আমি 101 টাকা দিব, তখন এটা নিলামটা হয় কীভাবে, যে 101, 101, 102, 103, মানে হচ্ছে 101-এর সে 3বার বলবে। এই 3বার মধ্যে যদি অন্য কেউ আবার না বলে, তাহলে ওই যে যেই 101 বলছে সে ক্লোজ। এখন সিস্টেমটা হচ্ছে, ধরো তুমি যখন বিট করবা 100 টাকায়, তখন ওইখান থেকে তারা বলবে যে 101, 102, 103, মানে একটা বিটকে 3বার, বা 10,001, 10,002, 10,003 এরকম বলবে বিষয়টা। এখন এই বলাকালীন অন্য আরেকজন বলবে যে আমি 102 টাকা দিব, অথবা আমি 105 টাকা দিব। এভাবে করে বিডিংটা উঠতে থাকে, হ্যাঁ, 3 বলার আগে সে বলে দেয়। এই হচ্ছে বিডের সিস্টেম। এখন এখানে বিট কোনটা, বিট হচ্ছে যে 100 টাকা করা হয়েছিল ওইটা হচ্ছে বিট। আর বিডিং কোনটা, বিডিং হচ্ছে যেখানে একদম সর্বশেষ যে রেটটা ক্লোজ হয় ওইটা হচ্ছে বিডিং। তাহলে বিড আর বিডিংয়ের মধ্যে পার্থক্য আছে না। বিড হচ্ছে যেটা নির্ধারণ করে দিয়েছিল প্রথমে ওইটা, আর বিডিংটা হচ্ছে রেটটা উঠতে 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 ধরো 125 টাকায় গেছে, 100 টাকার বিডটা 125 টাকায় যায় ক্লোজ হয়েছে, এরপরে আর কোনো প্রার্থী পাওয়া যায়নি, তখন ওই যে যেটা ক্লোজ হয়েছে ওইটা হচ্ছে বিডিং। বিডিং টাইপ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অটোমেটিক আর হচ্ছে ম্যানুয়াল। এখন আমাদের এই আমরা যে ক্যাম্পেইনগুলো দেখছি না, এই ক্যাম্পেইনগুলোর সাথে এগুলো ম্যাচ করতে হবে। কে আচ্ছা, এখন আমাদের এই যে বিডিং টাইপের যে গোলগুলো আছে ওই ক্যাম্পেইনের সাথে আমাদের এটা ম্যাচ করতে হবে, তাইলে আমাদের ক্যাম্পেইনটা সাকসেসফুল হবে। হ্যাঁ, তো এই জন্য প্রথমে আমরা যে ক্যাম্পেইনটা, এখানে যে একটা কিছু শর্টকাট আছে, তুমি দেখো এই শর্টকাটগুলো তোমাদেরকে বুঝতে হবে। আমরা ক্লাস করতে করতে বা কাজ করতে করতে গেলে আমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, হচ্ছে সিপিএ। সিপিএ মানে কি, কস্ট পার অ্যাকশন। আর আমরা ফেসবুকে কি করছিলাম, সিটিএ, সেটা কি সিটিএ বাটন সেট করছি না, কল টু অ্যাকশন, যেটা আর কি। তাহলে এখানে একটা আছে সিপিএ, এখানে আবার আছে সিপিসি, আবার আছে ROAS। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটার মিনিং আছে। যারা আসলে গুগল অ্যাডস নিয়ে কাজ করে তারা এই জিনিসগুলা বুঝবে, ঠিক আছে। সরি, হ্যাঁ, তাহলে ROAS মানে কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এগুলো প্রত্যেকটা মিনিং আছে, এগুলো আমরা বলবো। তারপর হচ্ছে সিপিসি। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, এগুলো মুখস্থ হয়ে যাবে তোমাদের। তারপর এখানে হচ্ছে আবার সিপিএম একটা আছে। সিপিএম হচ্ছে কস্ট পার মাইল, কিন্তু এটার আবার আরেকটা অপশন আছে 1000, এটা আমি পরে বলতেছি। আর সিপিভি, সিপিভি হচ্ছে কস্ট পার ভিউ। হ্যাঁ, এগুলো আমাদের ক্যাম্পেইনের সাথে লাগবে। এখন এখানে প্রথমে আমরা আসি, সিপিসিটা আমরা প্রথমে বুঝি। সিপিসিটা কি, এই টাইফা কিসে, আচ্ছা। এখন সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। এখন আমরা যে গুগলে অ্যাড রান করবো, এখানে সবচেয়ে বড় শর্ত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কিসের জন্য টাকা কাটে, মানে এখানে কোন গোলটা দিলে কি জন্য টাকা কাটবে। কারণ আমরা যদি এই জিনিসটা না বুঝি, তাহলে আন্দাজে একটা অ্যাড রান করে দিলে আমাদের টাকাই নষ্ট হবে, আমাদের কোনো রেজাল্ট আসবে না। তাহলে আমরা প্রথমে 3 নাম্বারটা ধরে আসতেছি। 3 নাম্বারটা ধরে আসার কারণ হচ্ছে এটা হচ্ছে একদম সংক্ষিপ্ত, আর এটা আমাদের ব্যবহার হবে অনেক। তো সেটা হচ্ছে সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রতিটা ক্লিকের জন্য সে টাকা কাটবে, ঠিক আছে। তো এটা কীভাবে কাজ করে, মানে সিপিসিটা কীভাবে কাজ করে, আমাদের ক্যাম্পেইনের
আচ্ছা দেখো, এখন এই সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। মানে এই কস্টটা তারা কিভাবে কাটবে? ধরো তুমি একটা ওয়েবসাইট দিয়ে রান করছো, মানে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য অ্যাড রান করছো। আচ্ছা আমরা কি ই কমার্স ওয়েবসাইট বুঝি? বুঝিনি। এখন ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কি গাড়ি ঘোড়া বিক্রি করা যায়? গাড়ি প্লট এগুলো বিক্রি করা যায়? যায়। আচ্ছা আমরা ই কমার্স ওয়েবসাইট বুঝি না। এখন ই কমার্স ওয়েবসাইট হচ্ছে কীরকম? যেটা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করা যায়, ঠিক আছে? আমাদের কিছু প্রোডাক্ট থাকে না, যেমন আমরা এখানে ঢুকি, অ্যামাজনে ঢুকি, দাঁড়া কই ই কমার্স ওয়েবসাইট। আমাদেরকে প্রথমে জানতে হবে যে ই কমার্স ওয়েবসাইটটা আসলে কি। কারণ ই কমার্স ওয়েবসাইটে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট খাবার সেল হয় না, মানে যেগুলো হচ্ছে তুমি অনলাইনে কেনাকাটা করতে পারবা দেখে শুনে, ওগুলা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বেচা কিনা হয়। এখন গাড়ি কি তোমার অনলাইনে বেচা কিনা হয়নি? কি গাড়ি তোমার অনলাইনে দেখতে পারে কিন্তু অনলাইনে তো বেচে না। আর ওটা ই কমার্স ওয়েবসাইট না, ওটা গাড়ি শোরুমের ওয়েবসাইট। কিন্তু ই কমার্স ওয়েবসাইট হচ্ছে ছোট ছোট প্রোডাক্ট বা একটু বড় প্রোডাক্ট হইতে পারে, কিন্তু সেটা অনলাইনে কেনাকাটা করা যায়, ঠিক আছে? এখন তোমার বড় 1 কোটি টাকা গাড়ি, 2 কোটি টাকা এগুলো তো কেউ অনলাইনে কেনাকাটা করবে না। অনলাইনে হয়তো তোমার একটা ওয়েবসাইট থাকতে পারে, ওয়েবসাইটে তারা দেখাশোনা করবে, কিন্তু অনলাইনের মাধ্যমে পে করে অনলাইনে অর্ডার করে কি তারা কিনবে না। এগুলা সরাসরি শোরুমে গিয়ে কিনবে। তো ওগুলাকে ই কমার্স ওয়েবসাইট ধরা যাবে না। ই কমার্স ওয়েবসাইট হচ্ছে ধরো লাইক আমাদের এখানে আছে দারাজ আছে, আলিবাবা আছে, তারপরে তোমার এই টাইপের যেমন ইভেলি চলে গেল না, এই টাইপেরগুলো হচ্ছে তোমার ই কমার্স ওয়েবসাইট। তো এখন এই সিপিসিটা আসলে কখন কাজ করে? আমরা সিপিসিটা নিয়ে কখন কাজ করব? যখন আমাদের দরকার হচ্ছে নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা ওপেন করছি, ওইখানে শুধুমাত্র আমাদের এই দরকার, কি দরকার? ওইখানে আমাদের ধরো শুধুমাত্র অ্যাওয়ারনেস দরকার, ঠিক আছে? শুধুমাত্র দেখার দরকার ওইখানে, তখন আমরা সিপিসিটা দিতে পারি। কারণ সিপিসিটা হইতে পারে এরকম, ধরো আমরা দারাজ লিখে সার্চ করলাম, দারাজের ওয়েবসাইট আসলো, আসার পরে আমরা এই দারাজের ওয়েবসাইটে ক্লিক করে ঢুকলাম, ঢুকার পরে সে অনেক কিছু দেখলো। আমরা নির্দিষ্ট কোনো পণ্যের জন্য কিন্তু অ্যাড রান করি নাই, আমরা শুধু আমাদের স্টোরটা প্রচারণার জন্য আমরা রান করছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাকশান কি দিব, মানে কল টু অ্যাকশান, যেটা আমাদের গোলটা কি দিব? গোলটা দিব সিপিসি। শুধু মানুষ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে সে এবার আমাদের ওয়েবসাইট থেকে যা দেখলো না দেখলে নেই। আমাদের কাজ হচ্ছে শুধু সে এখানে ঢুকবে, ঢুকে কিছু প্রোডাক্ট কিনবো কার না কিনুক, সে শুধু দেখে বেড়ে যায়। বা এখান থেকে ঢুকার পরে তো তার যে কোনো প্রোডাক্ট ভালো লাগতে পারে, সে একটু ভিউ দিল। তাহলে এটা হচ্ছে কস্ট পার ক্লিক, সিপিসি। মানে এই ক্লিকের জন্য গুগল আমার কাছ থেকে টাকাটা কেটে নিবে। এখন এই জিনিসটা আমরা কখন কোনটা কোথায় সেট করব, এই জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝবো। হ্যাঁ, যখন আমরা 6টা ক্যাম্পেইন এখানে 6টা গোল আমরা যখন আলোচনা করব, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা কখন আমরা রান করব বা কোন অ্যাডের জন্য। তাহলে আমরা বুঝছি যে সিপিসি মানে হলো এখানে ক্লিক করে লগ ইন হওয়ার সাথে সাথে গুগল আমাদের কাছ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। আচ্ছা, তারপর হলো এরপরে আসো সিপিএ ধরি। সিপিএটা কি? সিপি হচ্ছে কস্ট পার অ্যাকশান। সেটা হচ্ছে প্রতিটা অ্যাকশানের জন্য সে আমাদের কাছ থেকে টাকা কেটে নেবে। অ্যান্ড অ্যাকশানটা কি? প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকশানটা কি। সাপোজ অ্যাকশান হচ্ছে, ধরো সে আমার ইয়েতে ঢুকছে, আমার ওয়েবসাইটে ঢুকছে, শুধু ঢুকলে কিন্তু টাকা নেবে না। সে আমার ওয়েবসাইটে ঢুকছে, ঢুকার পরে সে একটা প্রোডাক্ট দেখছে বা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, অথবা আমার পেজটা পুরোটা দেখছে। হ্যাঁ, দারাজ মল। আচ্ছা, সে ঢুকার পরে ধরো আমার একটা প্রোডাক্ট এভাবে করে সে ভিউ করছে, ঠিক আছে? একটা ভিউ করে ডিটেলস দেখছে, তাহলে এই একটা অ্যাকশন, ঠিক আছে? অথবা সে আমার ওয়েবসাইটে ঢুকার পরে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ভিউ করছে, ভিউ করে আমার অন্য কোনো পেজে গেছে, ধরো হেলথ সাপোর্ট পেজে গেছে, তারপরে এরপরে এখানে আরও অনেক সাইড পেজগুলো থাকে না, এগুলো যে কোনো একটা পেজে সে ঢুকছে, মানে সে আমার এখানে ঢুকে একটা কাজ সম্পন্ন করছে।
তাহলে এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। যখন সে আমার এখানে ঢুকে একটা কাজ সম্পূর্ণ করবে তখন তার কাছ থেকে গুগল টাকাটা কেটে নেবে, ঠিক আছে। এখন আমার এখানে সে আরও অনেক ধরনের কাজ করতে পারে। কীরকম কাজ করতে পারে? আমার পেজ বিয়ে করছে, এখন এই কাজ করতে করতে সে হয়তো দেখা গেছে যে আমার এখান থেকে একটা প্রোডাক্টও কিনছে, তাহলে ওইটা তো আমার লাভ না। এখন এই ক্যাম্পেইনের গোল কিন্তু আমার সেলস হবে না। মানে আমরা কি সিপিএ দিয়ে সেল আশা করতে পারি না। আমি দোকান দিছি, মানুষকে দেখাচ্ছি, সে ঢুকতেছে, সে যে কোনো অ্যাকশন ক্রিয়েট করতে পারে, কিন্তু সে যে এখান থেকে কিনবে এই জিনিসটা আমরা তার কাছ থেকে আশা করতেছি না। তাহলে মোটামুটি আমরা এটার অপশন বুঝছি, সে আমার ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা অ্যাকশন ক্রিয়েট করছে, তখন আমার এখান থেকে গুগল টাকাটা কেটে নিছে। সে যদি শুধুমাত্র লিঙ্ক ক্লিক দিয়ে চলে যায়, যেমন এখানে ঢুকে লিঙ্ক ক্লিক দিয়ে আবার কাটে দিছে, তাহলে কিন্তু গুগল আমার কাছ থেকে টাকাটা কাটবে না, ঠিক আছে। তাহলে এটা সিপিসি হবে না, এটা হবে সিপিএ। মানে সিপিসি হলে শুধুমাত্র লিঙ্ক ক্লিক করলে সে টাকাটা পাবে, আর হচ্ছে সিপি হচ্ছে সে একটা অ্যাকশন ক্রিয়েট করতে হবে আমার ওয়েবসাইটের মধ্যে। তাহলে দুইটার ক্যাম্পেইন আমরা গোলটা বুঝে গেছি না। আচ্ছা, তারপরে আসো টার্গেট রোজ। এটা হচ্ছে কি রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। এই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত সেলস ক্যাম্পেইনের জন্য রান করা। আমি আগেই বলে দিচ্ছি, তারপরেও তোমরা আবার যখন আমরা পুরো আলোচনা করে বুঝতে পারবা। এটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে হচ্ছে আমরা অ্যাডের জন্য যা স্পেন্ড করব তার রিটার্নটা আসবে, ঠিক আছে। এই ক্যাম্পেইনটা হচ্ছে, আসো তোমার সাথে কথা আছে পরে, বসো না। আচ্ছা, তারপর এখন হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা হচ্ছে আমরা যা ইনভেস্ট করব আমরা তা আবার ব্যাক পাবো। মানে এটা এইটাতে মোটামুটি আমরা প্রত্যাশা করতে পারি যে আমাদের কাছ থেকে লাভ আসবে, ঠিক আছে। এখন এটা লাভটা কীরকম ভাবে আসবে? ধরো আমরা 1 টাকা দিয়ে অ্যাড রান বা $10 দিয়ে আমরা অ্যাড রান করছি। এখন $10 দিয়ে অ্যাড রান করার পরে আমাদের ওয়েবসাইটে যদি আমাদের প্রোডাক্ট ভালো হয়, তাহলে আমাদের $100 অ্যাড সেল হতে পারে না, বা আমাদের $500 সেল হয়ে যেতে পারে। এখন আমি যে 10 টাকা দিয়ে অ্যাড রান করছি, আমার যদি $500 সেল হয়, তাহলে আমার কত টাকা লাভ হয়েছে? লাভ বলতে আমি তোমার যে প্রফিট ওইটা বুঝাচ্ছি না, মানে হচ্ছে আমি যে অ্যাডটা রান করছি সেটার থেকে কত টাকা আমার খরচ বাদ দিয়ে কত টাকা আমার টিকলো। মানে হচ্ছে আমি যদি $10 দিয়ে অ্যাড রান করি, আমার যদি $500 সেল হয়, তাহলে আমার $490 আমার তো রিটার্ন আসছে না। এখন আমার যদি ধরো $10 দিয়ে আমি অ্যাড রান করছি, আমার কোনো সেল আসে না, তাহলে তো আমার পুরোটাই লস না। আর যদি আমি $10 দিয়ে অ্যাড রান করলাম, আমার $10 আবার সেল হয়েছে, তাহলে আমার লাভ লস কিছু নাই। কিন্তু আমি যখন আমি বলতেছি, আস্তে আস্তে বলতেছি। তো এখন হচ্ছে ধরো আমি যখন $10 দিয়ে অ্যাডটা রান করব, রান করার পরে এখন গুগল চেষ্টা করবে আমাদেরকে, যেহেতু আমাদের এই ক্যাম্পেইনের গোল সে কিন্তু বুঝে গেছে আমরা কেন এই ক্যাম্পেইনটা রান করছি, কী জন্য রান করছি, সে কিন্তু আমাদের গোলটা বুঝছে। যখন আমরা টার্গেটেড ROS দিব, তখন গুগল বুঝতে পারবে যে আমরা সেলের জন্য ক্যাম্পেইনটা রান করছি, সে চেষ্টা করবে আমাদেরকে সেল দেওয়ার জন্য, কিন্তু 100% কনফার্ম না। ওটা নির্ভর করবে আমার প্রোডাক্টের উপরে, আমার কন্টেন্টের উপরে, আমার কপি রাইটিংয়ের উপরে, সব কিছুর উপর নির্ভর করবে আমার সেল হওয়াটা। কিন্তু গুগল চেষ্টা করবে যে আমাদেরকে গুগল চেষ্টা করবে যে আমাদেরকে, মানে গুগল মিট অন করছে কে, কি ব্যাপার? আচ্ছা, এখন আমাদের তাহলে আমরা যখন এটা দিব, তখন গুগল চেষ্টা করবে যে আমাদেরকে একটা প্রফিট নিয়ে আসার জন্য। অ্যান্ড তোমার যদি কন্টেন্ট ভালো থাকে, অ্যান্ড তুমি যদি পচা কোনো জিনিস বিক্রি করতে চাও, তাহলে সেটা বিক্রি হবে অ্যাড রান করে, যা ইনভেস্ট করবে তাই লস। এখন তুমি তো আর ওই ধরনের কোনো কিছু অ্যাড রান করবে না, এখন তোমার সেল হইতেই পারে। ওটা নির্ভর করবে তোমার বাজেটের উপরে, তুমি কেমন বাজেট দিবা, তোমার প্রোডাক্ট কেমন, মানুষের চাহিদা কেমন, এগুলো সব কিছুর উপর নির্ভর করবে তোমার সেল হওয়াটা। কিন্তু গুগল চেষ্টা করবে যে তোমাকে সেলসটা দেওয়ার জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার এর হিসাবটা, ক্যালকুলেটটা কিভাবে করো, এটা তো তোমরা আচ্ছা এখানে দেখাইতে পারি। সবই আছে আমাদের, আমরা যে ফেসবুকে যা করছি সবই আছে, আস্তে আস্তে সবই দেখতে পারবো। আর
এই যে দেখো, আমরা যখন এটা ক্যালকুলেটর হিসাবটা দিছি, মানে সে কীভাবে হিসাবটা করে তুমি দেখো, আমরা যখন সার্চ করছি সে বলছে অ্যামাউন্ট গ্র্যান্ট ফ্রম অ্যাডস, মানে আমরা কোন অ্যাড, মানে আমরা কত টাকা আমরা ইয়ে করছি, মানে অ্যাডের জন্য আমরা পাইছি কত টাকা, আর নিচেরটা হচ্ছে স্পেন্ড, আমি কত টাকা স্পেন্ড করছি। যখন এটা দিয়ে এটা ভাগ করবা তাহলে প্রতিটা আমার ইয়ে বের হয়ে যাবে, কত টাকা আমার ইয়ে হয়েছে, এই মানে কত টাকা আমার খরচ হয়েছে এই জিনিসটা বুঝে। আর পার্সেন্টেজ আকারে বের করতে হলে 100 দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে। তাহলে এটা এভাবে করে আমরা আমাদের টোটাল কস্টটা বের করি। তবে এটা আমাদেরকে এভাবে বের করতে হবে না, আমরা যখন অ্যাড রান করতে যাব তখন ওইখানে সুন্দর করে হোম পেজে দেয়া থাকবে আমার পাওয়ার রেজাল্টের জন্য কত যাবে, কত খরচ হয়েছে, কত কী হয়েছে, এগুলো আমরা দেখতে পারবো আস্তে আস্তে। তাহলে মোটামুটি আমরা এই জিনিসটা কখন রান করবো এখন বলো তো দেখি, মানে ROASটা আমরা কখন রান করব? সেলস অ্যাডের জন্য শুধু। এখন অন্যগুলোতে আমরা কি ROAS করব? আমরা শুধুমাত্র সেলস অ্যাডেই প্রত্যাশা করতে পারি যে আমাদের সেলস হবে। তাহলে এটা দিয়ে আমরা কি করব? কস্ট পার অ্যাকশন, এটা হচ্ছে সে আমার ওয়েবসাইট ঢুকে যে কোনো অ্যাক্টিভিটি করবে, তাহলে গুগল আমার কাছ থেকে টাকা হ্যাঁ ইয়ে করবে। আর এটা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে CPC, ঠিক আছে। তারপর আর এটা হচ্ছে সেলসের জন্য। এরপরে আসি ম্যাক্সিমাইজ কনভার্সন। অ্যান্ড কনভার্সন বলতে কি বুঝি আমরা? কনভার্সন বলতে কি বুঝি? এখানে একটা সুন্দর সিস্টেম হচ্ছে, আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা সেম, মানে উপরে যেটা আছে এইটা আর এইটা সেম, আর এইটা আর এইটা সেম, মানে এইগুলোর কাজ কিন্তু একই। আর আমরা যখন অ্যাড রান করতে যাব প্রত্যেকটা অ্যাডে কিন্তু সবগুলো অপশান আমরা পাবো না, সবগুলো অপশান প্রতিটা অ্যাডে কিন্তু থাকবে না। অ্যান্ড কোনো অ্যাডে দেখা যাচ্ছে আমার এগুলো সবগুলোই আছে, আবার কোনো অ্যাডে একটা আছে বা দুইটা আছে, তখন আমাদের মাথায় এলোমেলো করবে যে কোনটা আমি এখানে দিব। এই জন্য আমাদেরকে প্রথমেই ক্যাম্পেইনের আমাদের যে টার্গেটেড বিডিংটা আছে এটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ বলতে আমাদের মুখস্থ হয়ে যাবে, কাজ করতে করতে আমরা কয়েকদিন কাজ করলে এটা নিয়ে আমাদের মুখস্থ হয়ে যাবে যে এটার কী কাজ, এটার কী কাজ। এখন হয়তো একটু এলোমেলো লাগতেছে, ঠিক আছে। তো এখন ম্যাক্সিমাইজ কনভার্সন হচ্ছে CPA এর মতো, মানে CPA-তে যে কাজটা এখানে কিন্তু সেম কাজটা। অ্যান্ড এটা আলাদা কেন করলো সেটা একটু পরে বলতেছি। অ্যান্ড CPA-তে যেমন আমাদের ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা অ্যাক্টিভিটি করলে সে আমাদের কাছ থেকে টাকা কেটে নিবে, ম্যাক্সিমাম কনভার্সনেও সেমভাবে আমাদের কাছ থেকে সে যে কোনো অ্যাক্টিভিটির জন্য টাকাটা কেটে নিবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটা হচ্ছে সেম, এটা মানে এটা দিয়ে আমি আমাদের সেলস অ্যাডটা রান করতে পারবো। এটার মিনিং কিন্তু একই, এই দুইটার মিনিং, ঠিক আছে। আর আমরা যখন সেলস অ্যাড রান করবো কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যা ক্যাম্পেইন অবজেক্টিভে, আচ্ছা একটু পরে কেউ নাই, আমরা যখন আমাদের সেলস অ্যাডটা রান করতে যাব তখন অনেক সময় দেখবো যে আমাদের এই জিনিসটা নাই, তো এই জিনিসটা না থাকলে আমরা কোনটা দিব? এইটা দিব, ঠিক আছে। আর অনেক সময় দেখবো যে আমাদের এইটা নাই, তখন এইটা থাকবে। মানে আমরা প্রথম অবস্থা বুঝে নেব শুধু CPC ছাড়া ম্যাক্সিমাম কনভার্সন হচ্ছে আমার CPA, আর ROAS হচ্ছে কনভার্সন ভ্যালু, মানে কনভার্সন থেকে কিছু আমরা ভ্যালু পাবো, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝতে পারবো, এগুলা দিয়ে আমরা অ্যাড রান করতে পারবো যদি এগুলো না থাকে। অ্যান্ড যদি আমাদের সবগুলোই থাকে, ধরো তুমি একটা সেলস অ্যাড রান করবা, তখন এটাও আছে এটাও আছে, মানে এখানে 6টাই আছে, তাহলে তুমি কোনটা দিবে? ROAS দিবা না এটা দিবা? তুমি চেষ্টা করো যে ROAS দেওয়ার জন্য, কারণ ওইটা তুমি পরিচিত। কিন্তু ROAS দিতে গেলে তোমার কিছু বাধ্যবাধকতা আছে, এই জন্যই মূলত নিচেরগুলা গুগল আবার অ্যাড করছে। অ্যান্ড ROAS আর এই CPA যখন তুমি অ্যাড রান করতে যাবা তখন তোমার বিজনেসটা একটু পুরাতন হইতে হবে। পুরাতন মানে হচ্ছে তোমার ওয়েবসাইটে মিনিমাম 15টা সেল থাকতে হবে 1 মাসের মধ্যে, বুঝে গেছেন? না হয় তুমি এই দুইটা জিনিস রান করতে পারবা না। মানে এই দুইটা অ্যাড যদি 15টা সেল, এখন তোমার যদি সারা বছরে 15টা হয় তাহলে কিন্তু হইতো না। এটা সিস্টেম হচ্ছে 1 মাসের মধ্যে, মানে 30 দিনের মধ্যে তোমার ওয়েবসাইটে যদি 15টা সেলস থাকে তাহলে তুমি এই দুইটা টার্গেট করে অ্যাডটা রান করতে পারবা, ঠিক আছে।
এখন যখন তোমার নতুন ব্যবসা, তখন তুমি সেলস অ্যাড ধরো অ্যাওয়ারনেস চালাইছো, তারপরে ট্রাফিক চালাইছো, এঙ্গেজমেন্ট চালাইছো, সবগুলো চালানোর পরে দেখলা যে তোমার সেলস আসে না, তখন তুমি সেলস অ্যাড রান করবা। ধরো মোটামুটি 15-20 দিন হয়েছে, তুমি সেলস অ্যাড রান করো, তখন সেক্ষেত্রে তুমি কী করবা? সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই জিনিসটা তুমি অ্যাড রান করবা, মানে এগুলোর পরিবর্তে এগুলো দিয়ে অ্যাড রান করবা। এটা হচ্ছে তাহলে কয়টা বলছি, মানে কয়টা, মানে কি শর্তের ভিত্তিতে এগুলো চালাতে দিবে না? বেনজির বলো, ওঠো। মানে এইগুলো আমরা কখন চালাইতে পারবো না এই অ্যাডগুলা? দাঁড়াও না, বলো না, তুমি যে ক্লাসে নাই সেটা তো আমি দেখতেছি, তুমি আমার চোখে পড়ো নাই আর কি, বলো না, পারবে না? হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এত কষ্ট করে ক্লাস করে কি লাভ? ক্লাসে থাকি যদি ক্লাসের কথা না শোনো, এই জন্যই তো কালকে যে বন্ধ ছিল এটা জানো না। এখন কি আবার বলবো এটা? আচ্ছা, তাহলে এই দুইটার অপশন হচ্ছে আমরা যখন সেলস অ্যাড রান করব, এই দুইটা সেলস অ্যাডের সাথে সম্পর্কিত। এখানে আমরা যখন সেলস অ্যাড রান করতে যাব, তখন আমাদেরকে নতুন ওয়েবসাইট বা নতুন ব্যবসা প্রতিষ্ঠানে এই দুইটা আমাদেরকে দিবে না। আমরা এগুলার আর মানে এখানে সিপিএ আর ম্যাক্সিমাইজ কনভার্সন একই, এখানে টার্গেটেড আরওএস আর হচ্ছে কনভার্সন ভ্যালু একই, ঠিক আছে না? আর আমরা যখন আমাদের নতুন ব্যবসা প্রতিষ্ঠান হবে, তখন আমাদেরকে এই দুইটা রান করতে দিবে না। হ্যাঁ, আমরা তখন কি করবো? অল্টারনেটিভ, এটার অল্টারনেটিভ এটা আর এটার অল্টারনেটিভ এইটা আমরা রান করব। তো এই জিনিসটা আমাদেরকে কেন রান করতে দিবে না? তাদের কিছু কন্ডিশন থাকে, তার মধ্যে একটা কন্ডিশন হলো ওয়েবসাইটটা একটু পুরাতন হইতে হবে। আর পুরাতন না হলে ধরো নতুন ওয়েবসাইট সমস্যা নাই, কিন্তু 15 দিন বা 1 মাসের মধ্যে তোমার 30টা-15টা সেল হয়ে গেছে। হ্যাঁ, মানে মোটামুটি একটু ট্রাস্টেড হয়েছে তোমার ওয়েবসাইটটা, মানে 15-20টা সেল হয়েছে। এখন গুগল কীভাবে বুঝবে যে আমার এখানে 15টা সেল হয়েছে? হ্যাঁ, গুগলে সব জানে না, গুগলে সব জানে না। অ্যান্ড সে তোমার ওয়েবসাইটে 15টা সেল হয়েছে কিনা সেটা সে কেমনে জানবে? এটা হচ্ছে ট্র্যাকিং করার একটা অপশান আছে। এই জন্যই বলছি তোমাদেরকে তোমাদের ওয়েবসাইটটা লাগবে। আমরা যে ওয়েবসাইটটা বানাইছি না, ওইটা আবার কাজে, সমস্যা থাকলে আরেকটা তৈরি করে নিবে আজকে ভিডিও দেখে। মানে হচ্ছে আমরা আগে, আর এটা জানানোর জন্য তাকে আমার আগে গুগলের সাথে এটা কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এটা আমরা করব পরবর্তী ক্লাসগুলোতে। তখন কানেক্ট করা থাকবে, তখন গুগল বুঝতে পারবে যে এর ওয়েবসাইটে 15টা সেল হয়েছে, সমস্যা নাই, এটা ট্রাস্টেড। আর যদি সেল না হয় তাহলে তোমাকে এই দুইটা অ্যাড করতে দিবে না। তুমি প্রথম অবস্থায় এগুলো দিয়ে রান করবা, পরে আস্তে আস্তে পুরানো হইতে এগুলো দিয়ে অ্যাড রান করবা। আচ্ছা, এখন তাহলে মোটামুটি আমরা 5 নাম্বার ক্যাম্পেইন পর্যন্ত বুঝে গেছি। এখন আমাদের দরকার হচ্ছে 6 নাম্বার ক্যাম্পেইন। এই 6 নাম্বার ক্যাম্পেইনটা কি? ভিউয়েবল সিপিএম অথবা সিপিভি। অ্যান্ড সিপিএম হচ্ছে কস্ট পার মাইল, ঠিক আছে? এটা হচ্ছে একটা শর্টকাট, কিন্তু গুগল আবার মাইল নামের কিছু ব্যবহার করে না, সে ব্যবহার করে 1000, ঠিক আছে? অ্যান্ড এই জিনিসটা কীরকম হয়? এটা হচ্ছে ধরো তুমি একটা ওয়েবসাইটে ঢুকবা, আচ্ছা ইয়ামাহা শোরুমে ঢুকি, তো ধরো তুমি এই বাইক বিডিতে আমরা ঢুকবো, ঠিক আছে? বাইক বিডিতে ঢুকার পরে আমরা যদি এই ক্যাম্পেইন দিয়ে অ্যাডটা রান করি, ভিউয়েবল সিপিএম, তাহলে আমরা যদি এখানে ঢুকে এই যে ঢুকলাম, ঠিক আছে, আবার বের হয়ে গেলাম, তাহলে একটা সিপিএম হয়ে গেল, বুঝে গেছে? এখন সে আমাদের এখানে একজন পার্সনকে একবারে ট্র্যাকিং করে, মানে একজন পার্সন যদি তোমার ওয়েবসাইটে 10-12 ঢুকে, তাকে সে একবার ট্র্যাকিং করবে, গুগল একবারে ট্র্যাকিং করবে। তুমি চাইলে এখানে ইচ্ছা করে আমার অনেকগুলা ইমপ্রেশন বা ভিউ তুমি দিতে পারো, ইমপ্রেশন দিতে পারবা, কিন্তু বাট এই যে সিপিএম টিপি এগুলো তুমি আমাকে চাইলে দিতে পারবে না, গুগল সেটা বুঝবে। তোমার যদি ইমপ্রেশনের ক্ষেত্রটা কীরকম হয়, এই কিসে ইমপ্রেশনের ক্ষেত্রটা হচ্ছে একজন অনেকবার ইমপ্রেশন দিতে পারে, কিন্তু সিপিএম কস্ট পার ক্লিক এগুলো গুগল একবারই কাউন্ট করবে, না হয় কিন্তু কাস্টমারের লস হবে, ঠিক আছে না? একজন মানুষ একটা ওয়েবসাইটে কয়বার ঢুকতে পারে? অনেকবার ঢুকতে পারে না? তাহলে প্রতিটার জন্য যদি টাকা কেটে নিয়ে যায় গুগল, তাহলে তো আলটিমেটলি কাস্টমার যারা গুগলের কাস্টমার, মানে আমরা তো গুগলের কাস্টমার, কারণ গুগল তো আমাদের সাথে একটা বিজনেস করতেছে,
তো এখন আমাদের কিন্তু লস না। তো এখন সে ট্র্যাকিং করে, গুগল কিন্তু অনেক কিছু ট্র্যাকিং করে, অ্যান্ড সে একজন কাস্টমারকে একবারই সে কাউন্ট করবে। এখন তুমি যখন এইটা দিয়ে অ্যাড রান করতে যাবা সিপিএম দিয়ে, তখন কস্ট পার মাইল বলতে তারা 1000 হিসাব ধরে, মানে 1000 হলে তখন সে টাকাটা কেটে নিবে। 1000 বার ক্লিক করলে এটা দিয়ে 1000 বার যদি তোমার এটা দেখে, তাহলে সে তোমার কাছ থেকে টাকাটা কেটে নিবে। এটা যদি 890 বারও হয়, 999 বার হয়, তাহলেও নিবে না। এখন অনেকেই আছে অ্যাড রান করছে, 999 বার হয়েছে, এরপরে আর কেউ হয় নাই বা অ্যাড অফ করে দিছে যে কোনো কিছু, সেই ক্ষেত্রে আর তার এখান থেকে টাকাটা কেটে নেবে। এখন তুমি যদি এই জিনিসটা ইচ্ছাকৃতভাবে করো, তাহলে কিন্তু তোমার খবর আছে। মানে ধরো তুমি চিন্তা করলা যে আমি এটা কদিন পর পর এটা অফ করে দেবো, টাকা নেওয়ার পর আমার এখানে তো দেখা যাবে সিপিএম কত হয়েছে না হয়েছে, আমার ওইখানে যাওয়ার পরে আমি অফ করে দিলাম। এটা যখন তুমি ইচ্ছাকৃতভাবে করবা, তখন তোমাকে ব্লক করে দিবে, তোমাকে আর অ্যাড রান করতে দিবে না। এখন এটা ইচ্ছা করে করা যাবে না। এটা হচ্ছে সে তার মতো করে, আমরা আমাদের বেনিফিট পাবো, তারা তাদের বেনিফিটটা পাবে। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারছি যে সিপিএম মানে হলো কস্ট পার মাইল, তবে মাইলটা হিসাব করে তারা 1000 হিসেবে, মানে 1000 হিসেবে তারা হিসাব করে। মানে 1000টা যদি আমার এখানে ভিউ হয় বা আমার এখানে ক্লিক হয়, তখন সে আমার এখান থেকে টাকাটা কেটে নিবে, আমরা যদি এই ক্যাম্পেইন দিয়ে গোল করি, মানে অ্যাডটা রান করি। আর এখানে হচ্ছে সিপিভিটা কি? সিপি হচ্ছে কস্ট পার ভিউ, ভিউ আকারে তারা নিবে। এখানে ভিউটা কোথায়? আমাদের এই অ্যাড কিন্তু ইউটিউবের সাথে সংযুক্ত, এটা তো বলছি না। ইউটিউবে যে আমাদের ভিউ বাড়ানো যায়, যে এই অ্যাড রান করে ইউটিউবের ভিডিও ভিউ বাড়ানো যায়, সেক্ষেত্রে 1000 ভিউ হলে তোমার টাকাটা সে কেটে নিবে তোমার এখান থেকে। বুঝে গেছে? তাহলে মোটামুটি আমাদের কোন এটা হচ্ছে তোমার, আমি বলি কোথায় গেল, এটা না? হ্যাঁ। এখন তুমি এটা কোন ক্যাম্পেইনে দিবা তোমার প্রথমে মনে হয়? একটু বলো তো, কোন ক্যাম্পেইনে দেয়া যাইতে পারে, তুমি বলো। সেলস ক্যাম্পেইনে দেওয়া যাবে এটা? এটা শুধুমাত্র অ্যাওয়ারনেস আর ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে? এখন তোমাদের মাথায় তো ধরতেছে যে কোনটা কোন ক্যাম্পেইনের জন্য। আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্ন করি, দেখি তোমরা বলো। এখানে তাহলে সিপিসিটা আমরা কোথায় ব্যবহার করবো? সিপিসি সেলসে ব্যবহার করবো, অ্যাওয়ারনেস, ঠিক আছে? সিপিসিটা সবসময় আমরা অ্যাওয়ারনেস ব্যবহার করবো, অথবা ট্রাফিকেও দিতে পারি, তবে অ্যাওয়ারনেস হচ্ছে বেস্ট। কোনটা? ফেসবুকের মতন লাইক ওইরকম, কিন্তু পুরোটা না, সব না, একই তোমার কাছে মনে হইতেছে, কিন্তু ভিতরে দেখবে যে অনেক চেঞ্জ আছে। তবে তোমার ওই থিঙ্কিংগুলা বা কাস্ট কারবারগুলো দেখতে একই রকম, যমজ ভাইয়ের মতো। হ্যাঁ, আচ্ছা, তারপর হ্যাঁ, এখন এবার বলো বেঞ্জির উঠি দ্বারাই বলো হচ্ছে রোএস, যেটা ROAS, এটার কাজ কি বলো? হ্যাঁ, বলো না, বলো, পারবে না এখনো? কথা বলো, পারবে না? আচ্ছা, এই পিতু বলো তো দেখি কি অবস্থা, দাঁড়াও না। আচ্ছা, কে বলতে পারবে ভালোভাবে? আমিনা আপু। কেন আমিনা আপুকে কি সবসময় আমিনা আপু পারতে হবে? এটা ছাড়া আইমান বলো তো, উঠে দাঁড়াও, বলো না। কি বলে মানে এখনো কি আবার বলতে হবে?
এখন ভিডিও দেখে শিখে নিবা এটা তো কথা না, আমি তো ভিডিও দেওয়া বন্ধ করে দেবো তাহলে। মানে না আমার চ্যানেলে ভিউ কম, আমি তো চ্যানেল এখানে ব্যবসা করার জন্য খুলিনি, আমি খুলছি মনের হাবিলাসে। আচ্ছা দেখ ওইটা কথা না। এখন তোমরা যদি ক্লাসে এগুলো ফিডব্যাক না দিতে পারো, আইমান বলতে পারবো না। সেলসের জন্য ঠিক আছে, কিন্তু আসলে এটার মানিটা কি? সেলস রিটার্ন মানে আমরা যা খরচ করব তা ব্যাক আসবে না, মানে সেলস রিটার্ন মানে কিছু খরচ করলে ওরা সেলস রিটার্ন করবে না, তখন এর জন্য। আচ্ছা ওর কথা ঠিক আছে, বুঝে বলতে পারতেছে না। আর এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা হচ্ছে আমরা যা ইনভেস্ট করবো, আমরা যা ইনভেস্ট করব তা আবার ফেরত আসবে। তারপরে হচ্ছে টার্গেটেড সিপিএ, কে বলতে পারবা বলো? টার্গেটেড সিপিএ ফারজানা দ্বারা বলো তো, বলো না, দাঁড়াও, বলতে পারবো না? কে বলতে পারবা বলো না। আচ্ছা এতক্ষণ তো এই জিনিসটা কারো মুখে দিয়ে বেরোয়নি, এখন আমি যখন ধরা শুরু করছি তখন এখন বেরোতেছে, আরেকবার বুঝে নিই। আচ্ছা এই সঞ্জিদা, আচ্ছা তাহলে আমি আবার আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে। হ্যাঁ তাহলে সিপি এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। আমাদের ওয়েবসাইটে ঢুকবে কোনো লোক, আমাদের অ্যাড দেখে ঢুকে সে এখান থেকে যে কোনো একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করবে, সেটা হতে পারে ভিউ হতে পারে, অ্যাড টু কার্ট হতে পারে, তারপরে ভিউ কন্টেন্ট হতে পারে, পারচেস হতে পারে, যে কোনো অ্যাক্টিভিটি যখন সে করবে গুগল আমার কাছ থেকে টাকাটা কেটে নেবে। অ্যান্ড গুগল তো আমার কাছ থেকে এমনি এমনি টাকাটা কাটবে না, তাই না? সে একটা কাজের মাধ্যমে আমার কাছ থেকে টাকাটা কেটে নেবে। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইনটা রান করব তখন আমরা এই গোলগুলো সিলেক্ট করে দিব, তুমি এইভাবে টাকাটা কাটো আমার কাছ থেকে, এই কারণে টাকাটা কাটো। এখন আমরা যদি এই গোলগুলোর সুনির্দিষ্ট উদ্দেশ্য যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা অ্যাড রান করে বা ক্যাম্পেইন রান করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো না। তখন আমাদেরকে তো বায়ার কাজ দিবেই না, বরং সে আমাদেরকে খারাপ রিভিউ দিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে টার্গেটেড আরও হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা হচ্ছে সেলস অ্যাডের জন্য আমরা রান করব। এই জিনিসটা হচ্ছে আমরা যা স্পেন্ড করব গুগল চেষ্টা করবে আমাদেরকে তার থেকে 2 গুণ 3 গুণ ডাবল ট্রিপল এভাবে করে আমাদেরকে সেলস দিতে, এবং আমাদেরকে যেহেতু প্রফিট হয় ওই ব্যবস্থা গুগল করে দেওয়ার চেষ্টা করবে। তবে আমাদের প্রোডাক্ট ওই ধরনের মানসম্মত হইতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপর যে সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রতিটা ক্লিকের জন্য গুগল আমার কাছ থেকে টাকা কেটে নেবে। অ্যান্ড এই সিপিসিটা আমরা কখন রান করব? সিপিসিটা রান করব হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই, ঠিক আছে? মানে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যাক, কেউ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ঢুকুক, শুধু ঢুকলেই হবে, ঢুকে আমাদের প্রোডাক্ট কী আছে এগুলো দেখবে, অথবা অ্যাওয়ারনেস দিয়েও আমরা এটা দিতে পারি। তবে সবচেয়ে বেটার হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের জন্য। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, কস্ট পার অ্যাকশনের মধ্যে আমরা কিন্তু লিড অ্যাডটা কোথায় চালাবো? লিডস অ্যাড যেটা, ওটা কোথায় চালাবো বলো তো? কস্ট পার অ্যাকশনে। কারণ হচ্ছে লিডস মানে কি? লিডস মানে হচ্ছে কোনো তথ্য দেওয়া। এখন আমরা লিড অ্যাড যখন আমরা রান করব তখন একজন কাস্টমার আমার ওয়েবসাইটে ঢুকে সে যখনই আমার ওয়েবসাইট হোক বা আমার একটা গুগল ফর্ম হোক, হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে আমরা লিঙ্কটা দিতে পারি না, অথবা আমরা একটা গুগল ফর্মের মাধ্যমে লিঙ্কটা দিতে পারি, সে আমার ওয়েবসাইটে ঢুকে বা আমার লিঙ্কে ঢুকে যতক্ষণ না সে সাবমিট করবে না ততক্ষণ পর্যন্ত তাকে আমরা গুগল আমাদের কাছ থেকে টাকাটা কেটে নেবে না। তাহলে আমরা সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, প্রতিটা অ্যাকশনের জন্য সে আমাদের কাছ থেকে টাকাটা কেটে নেবে। তাহলে আমরা সিপিসি হচ্ছে কি ক্লিক, সেটা হচ্ছে মাত্র আমাদের ওয়েবসাইটে ক্লিক করে ঢুকলে আমাদের কাছ থেকে টাকাটা সে কেটে নেবে। আচ্ছা তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন কি? সেটা হচ্ছে সিপিএর অল্টারনেটিভ, মানে সিপিএ যেটা ম্যাক্সিমাইজ কনভার্সনও সেম, সে আমাদের ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা অ্যাকশন করবে তখন তার কাছ আমাদের কাছ থেকে সে টাকাটা গুগল টাকাটা কেটে নেবে। আচ্ছা তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটা হচ্ছে কি রিটার্ন অন অ্যাড স্পেন্ডের অল্টারনেটিভ। যখন আমরা এটা ব্যবহার করতে পারবো না বা আমরা ক্যাম্পেইনে এগুলো দেখবো না তখন আমরা এই জিনিসটা ব্যবহার করব। আর এখানে হচ্ছে আমাদের ভিউয়েবল সিপিএম আর হচ্ছে সিপিভি, মানে ভিউ
হওয়ার পরে সিপিএমটা কাটবে, বা আমাদের ক্লিক করার পরে সিপিএমটা সে কাটবে। সে কতদিন মানে কতজন, এটা হচ্ছে 1000 জন যখন আমাদের এখানে সে ভিউ করলে অথবা 1000 জন ক্লিক করে ঢুকলে সে আমাদের কাছ থেকে টাকাটা কেটে নেবে। তাহলে মোটামুটি 6টা ক্যাম্পেইনের গোল এখন তো আমরা বুঝতে পারি। আর 6টা ক্যাম্পেইন না, 6টা গোল এখানে একই ক্যাম্পেইনে সবগুলোতে থাকবে না, কিছু কিছু ক্যাম্পেইনে 6টাই থাকতে পারে। তারপর এখান থেকে এই প্রথম যে দুইটা, এই দুইটা আমাদেরকে প্রথম নতুন বিজনেসে করতে দিবে না। কি জন্য দিবে না? কারণ তাদের কিছু রুলস আছে, ওই রুলসগুলো বা তাদের কিছু কন্ডিশন আছে, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আমাদেরকে এগুলো করতে দিবে। তো যখন আমরা এগুলো করতে পারবো না প্রথম অবস্থায়, তখন আমরা এগুলো অল্টারনেটিভগুলো ব্যবহার করব। যখন আমরা আমাদের ক্যাম্পেইনের 6টাই ক্যাম্পেইন দেখব, তখন ক্যাম্পেইন বুঝে আমরা এখান থেকে আমাদের গোলসগুলো সিলেক্ট করব। আর আমরা যদি উল্টাপাল্টা গোল দিয়ে দিই তাহলে কি আমাদের সেল হবে? সেল হবে না। এখন বলতে পারবো তো সবাই? টাকা বুঝি নাই তোমার প্রশ্নটা, তো প্রশ্ন ক্লিয়ার করো। না না ওইটা না, ওইটা না, আরে তুমি তো বুঝোই না। না না, এটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এই বিষয়টা হচ্ছে তুমি যে এখানে স্পেন্ড করছো কিছু, ওইটা আবার ব্যাক পাইবা। কিভাবে ব্যাক পাইবা? সেলসের মাধ্যমে। তুমি যে সেলস করবা তোমার সেলস হবে, আর তোমার সেলস নাও হইতে পারে। গুগল কিন্তু বলে দেয় না যে জোর করে সেলস করাই দিবে, কিন্তু তোমার সেলস করানোর জন্য তোমার সাহায্য করবে সে। গুগল কিনবে না, হ্যাঁ মানুষ কিনবে তোমার কাছ থেকে। তাহলে এটা হচ্ছে ROS। মোটামুটি ক্লিয়ার তো?